প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন। এখন আমরা দেখব তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নং 47 এর সমাধান। তো পৃষ্ঠা নং 47 এর মধ্যে আমরা প্রথমত দেখতে পাচ্ছি যে এখানে দেয়া আছে যে হেডিং চতুর্থ ও পঞ্চম সেশন। তো এখানে বলা হয়েছে যে তোমার বন্ধুরাও নিশ্চয়ই গত এক সপ্তাহে উপরের কাজগুলো করেছে। প্রথমে উপরের দুটি চক মিলিয়ে দেখো তো তোমার নিজের অনুভূতির সাথে বিভিন্ন মাধ্যম থেকে নেওয়া আবহাওয়ার তথ্যের কি কি মিল আছে। এবার তোমার পাওয়া তথ্যের সাথে তোমার বন্ধুদের তথ্য মিলিয়ে দেখো ওদের চকে ওরা কিভাবে নোট করেছে। আচ্ছা, এরপরে বলা হয়েছে গত এক সপ্তাহের আবহাওয়ার তথ্যগুলো আরেকটু খুঁটিয়ে দেখো তো প্রথম দিনের সাথে শেষের দিনের কেমন পার্থক্য দেখতে পাচ্ছ। গরম কি আস্তে আস্তে বাড়ছে নাকি কমে যাচ্ছে, আর বৃষ্টিপাতের পরিমাণ এভাবে চলতে থাকলে আগামী এক সপ্তাহে আবহাওয়া কেমন থাকতে পারে ধারণা করতে পারো। দলে আলোচনা করে এবং আগের এক সপ্তাহ বা শিক্ষকের সহায়তায় আগের 2 সপ্তাহের আবহাওয়ার তথ্য বিশ্লেষণ করে দলীয়ভাবে পরবর্তী এক সপ্তাহের একটা আবহাওয়ার পূর্বাভাস তৈরি করার চেষ্টা করো। টিভিতে যেভাবে আবহাওয়ার বুলেটিন প্রচারিত হয় সেভাবে তোমরাও ক্লাসের বাকিদের সামনে তোমাদের বুলেটিন উপস্থাপন করতে পারো। সাথে পাওয়া পয়েন্ট স্লাইড বা যে হাতে আঁকা পোস্টার ব্যবহার করে উপস্থাপনাটাকে আরো মজার করে তুলতে পারো। আচ্ছা, এরপরে যে আমাদের এখানে যে মূল চকের কাজটি দিয়েছে। তো এখানে বলা হয়েছে যে তোমার দলের তৈরি আবহাওয়ার পূর্বাভাসের সারসংক্ষেপ টুকে রাখো নিচের চকে। তার মানে যে আমাদের এই অধ্যায়ে এই পৃষ্ঠায় আমাদের যে এই চকটি ফিল আপ করা আসলে আমাদের মূল কাজ। তো ডিয়ার স্টুডেন্টস, এটা যে আমরা আমাদের আনসার সেকশনে তোমাদের জন্য খুব সহজভাবে রেডি করে রেখেছি। আর আমাদের ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই যে আমাদের চ্যানেলে একটি সাবস্ক্রাইব করতে তোমরা ভুলবে না, এবং যে আমাদের ভিডিওতে একটি লাইক দিতে ভুলবে না। এই আমাদের আনসার সেকশন 47 পৃষ্ঠার সমাধান। তো আমরা এটা এভাবে রেডি করে রেখেছি। তোমার দলের তৈরি আবহাওয়ার পূর্বাভাসের সারসংক্ষেপ টুকে রাখো নিচের চকে। তো যে আমরা এখানে নমুনা উত্তর দিয়েছি একটা, আমরা আমাদের মতো করে একটি উত্তর সাজিয়েছি। তোমরা চাইলে তোমাদের মতো করেও তোমরা যে এই চকটাকে কাটছাট করে তোমরা তৈরি করতে পারো। তো চলো দেখি আমরা কিভাবে এটা রেডি করেছি। আমরা প্রথমত এখানে দিয়েছি যে 20/4/2024 শনিবার, আর যে তাপমাত্রা ছিল যে 35 ডিগ্রি সেলসিয়াস, আর বায়ুর আর্দ্রতা ছিল যে 75%, আর আকাশের অবস্থা ছিল পরিষ্কার। ঘূর্ণিঝড় বা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। মন্তব্য যে পরিবর্তন হতে পারে। আচ্ছা, এরপর আমরা দিয়েছি যে 21/4/2024 রবিবার তাপমাত্রা যে 34 ডিগ্রি সেলসিয়াস, বায়ুর আর্দ্রতা যে 72%, আকাশের অবস্থা যে রৌদ্র উজ্জ্বল, আর যে ঘূর্ণিঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, আর মন্তব্য যে পরিবর্তন হতে পারে। এরপর আমরা দিয়েছি যে 24/4/2024 সোমবার তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস, বায়ুর আর্দ্রতা যে 78%, আকাশের অবস্থা যে মেঘাচ্ছন্ন, তারপর ঘূর্ণিঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, মন্তব্য যে পরিবর্তন হতে পারে। এরপর আমরা দিয়েছি যে 23/4/2024 মঙ্গলবার, তাপমাত্রা যে 37 ডিগ্রি সেলসিয়াস, তারপর যে বায়ুর আর্দ্রতা 76%, আকাশের অবস্থা যে মেঘাচ্ছন্ন, ঘূর্ণিঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, তারপর মন্তব্য আমরা দিয়েছি যে পরিবর্তন হতে পারে। এরপরে যে আমরা দিয়েছি 24/4/2024 বুধবার, এটা তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস, বায়ুর আর্দ্রতা যে 74%, আকাশের অবস্থা যে কুয়াশাচ্ছন্ন, ঘূর্ণিঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তারপরে মন্তব্য দিয়েছি আমরা পরিবর্তন হতে পারে। এরপরে যে 25/4/2024 বৃহস্পতিবার, তাপমাত্রা যে 30 ডিগ্রি সেলসিয়াস, বায়ুর আর্দ্রতা যে 73%, আকাশের অবস্থা যে রৌদ্র উজ্জ্বল, তারপর ঘূর্ণিঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তারপরে মন্তব্য যে পরিবর্তন হতে পারে। এরপর 26/4/2024 আমরা দিয়েছি শুক্রবার, তাপমাত্রা যে 29 ডিগ্রি সেলসিয়াস, বায়ুর আর্দ্রতা দিয়েছি আমরা 75%, এরপর যে আকাশের অবস্থা যে মেঘাচ্ছন্ন, এরপর ঘূর্ণিঝড়ের সম্ভাবনা যে আছে, মন্তব্য যে পরিবর্তন হতে পারে। সো ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমাদের এই চকটির সমাধান। এরপরে এরপরে এই পৃষ্ঠা বলা হয়েছে যে কোন দলের আবহাওয়ার পূর্বাভাস সবচেয়ে বেশি সত্যি আবহাওয়ার সাথে মিলে গেল তা সপ্তাহের শেষে মিলিয়ে দেখতে ভুলো না যেন। সো ডিয়ার স্টুডেন্টস, এই ছিল মোটামুটি আমাদের 47 পৃষ্ঠার সমাধান। আশা করি তোমরা উপভোগ করেছো। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই যে একটি লাইক দিয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে।